মুস্তাফিজকে কেন ছেড়ে দেওয়া হলো ব্যাখ্যা দিয়েছে চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে 5 জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। রিটেনশন তথা ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। কিউ ব্যাটার রাচিন রবীন্দ্র সহ আরও বেশ কয়েকজনের রিটেনশন নিয়ে এবার নিজেদের ব্যাখ্যা দিল চেন্নাই সুপার কিংস। মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় আইপিএলের মেগা নিলাম আগামী 24-25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এই নিলাম। কে কোন দলে যাবেন সেই চর্চা এখন তুঙ্গে। চেন্নাই এবার ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাতিসা পাতিরানা, শেবাম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে আরটিএম রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে তারা। যদিও খুব বেশি টাকা ভান্ডারে নেই চেন্নাইয়ের, তাদের হাতে রয়েছে মাত্র আর 55 কোটি টাকা। এই টাকা যে বড় মাপের ক্রিকেটার তারা পাবেন না তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন সিএসকের সিও কাশীনাথ বিশ্বনাথন। তার বক্তব্য, আমরা জানতাম এদের দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবো না, বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গ হয় আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু আমার মনে হয় না নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারবো। সেই বিষয়ে সচেতন হয়েও কেন রিটেনশনের বিষয়ে সাবধানী হলো না সিএসকে? আর কিভাবে এবার ঠিক করা হলো কাদের ধরে রাখা হবে? চেন্নাইয়ের সিও বলছেন, আমরা অধিনায়ক ঋতুরাজ, ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে রিটেনশনের আগে এ বিষয়ে কথা বলেছি। আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল কোন প্লেয়াররা গত বছর আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভবিষ্যতে সাহায্য করতে পারে, তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না। টুর্নামেন্টের সর্বশেষ আসরে নিলামের একেবারে শেষ দিকে মুস্তাফিজুরের নাম তোলা হয়, যেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যে বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে খুব একটা খারাপ করেননি ফিজ। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আসর ছাড়ার সময় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন তিনি। তবে আসন্ন আসরের আগে আর তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কর্তৃপক্ষ। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিতব্য নিলামে 13 বাংলাদেশির নাম দিয়েছেন। ধারণা করা হচ্ছে মুস্তাফিজ থাকছেন নিলামের টেবিলে। সেখানে থেকেও চেন্নাই বা অন্য কোনো দলে ভেড়াতে পারে টাইগার এই পেসারকে।